এখন কিছুক্ষণ কূপ বন্ধ রেখে পানি উঠানো বন্ধ থাকবে, 1-2 ঘন্টা পর আবার পানি নেওয়া শুরু হবে। এখন স্টপ, বন্ধ, বিরতি। তো মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন এখন হয়তো এই মেয়েগুলোকে একটু পানি দিবে, যেহেতু বিরতি দিছে। কিন্তু এই জালিমরা বিরাট বড় লোহার ঢাকনা ওই কূপের উপরে লাগায়, অনেক শক্তিশালী ওজনী ঢাকনা, অনেক ভারী। এটা দিয়ে কূপ বন্ধ করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। মুসা আলাইহিস সালাম একজনের ডাক দিয়ে বলে, এদিকে আসো। আচ্ছা ভাই, এই দুইটা মেয়ে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়াইয়া রইল, তোমরা মেয়েগুলোকে এক ফোঁটা পানি দিলাম, এখন বিরতির সময় সবাই পানি নেওয়া বন্ধ রাখছে, এই সময় তোমরা ঢাকনা দিয়ে কূপটা বন্ধ করে দিলাম, মেয়েগুলোকে পানি নিতে দিচ্ছ না, তোমরা এমন নিষ্ঠুর। বলছি তুমি আমাদের এলাকার লোক না, তুমি নতুন, বাইরে থেকে আসছো। মুসা আলাইহিস সালাম, আমি তো এলাকায় নতুন আসছি ভাই। তুমি জানো না এই দুইটা মেয়ের বাবা খুব খারাপ মানুষ। মুসা আলাইহিস সালাম কেমন খারাপ, কইয়া শেষ করার মতো না। কোন একটা কাম আমরা তার লাগে শান্তিতে করতে পারি না। আমরা একটু চুরিদারি করি, হে কয় হারাম। আমরা একটু ওজনে কম দিই, হে কয় হারাম। আমরা দুই একটা মিথ্যা কথা করি, হে কয় হারাম। আমরা একটু সুদ মুদ কিছু খাই, হে কয় হারাম। তার লাগা তার যন্ত্রণা কিচ্ছু করতে পারি না, এর লাগা তার অপরাধের কারণে তার মেয়েদেরকে আমরা পানি দিতে দিই। মুসা আলাইহিস সালাম কেমন খারাপ কথা। আরে চুরির বিরুদ্ধে বলছে এজন্য উনি খারাপ, জিনার বিরুদ্ধে বলছে এজন্য উনি খারাপ, ডাকাতির বিরুদ্ধে বলছে এজন্য উনি খারাপ। আর তোরা বল, এই তাফসীর দ্বারা আমাদের কাছে স্পষ্ট হলো কিয়ামত পর্যন্ত যত 2 নম্বর ধান্দা করেওয়ালা লোক আছে, সবার দুশমন হইল যারা হক কথা বলে, সে আলেম না। কারণ এদের যন্ত্রণায় এরা 2 নম্বরে কাম শান্তিতে করতে পারে না, চুরি করতে পারে না শান্তিতে, জিনা করতে পারে না শান্তিতে, 2 নম্বরে করতে পারে না শান্তিতে। ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মানুষকে সজাগ করে, সচেতন করে। এজন্য দেখবেন দ্বীনের যত দুশমন আছে সব চোখ বন্ধ করে আলেমদের বিরুদ্ধে। এগুলো সরাই দাও, তাহলে তুমি যা খুশি তা করতে পারো। এই হুজুরদেরকে সরাই দাও, তাহলে যা খুশি তা করতে পারো। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের গোসা এসে গেছে, কথাটা শুনি। রাগে গোসায়, মানুষ যখন রাগ হয়ে যায় তখন কঠিন কাজ সহজে করে ফেলতে পারে। এই জন্য এক পণ্ডিত ব্যক্তিকে একজন জিজ্ঞেস করছে যে তোমার স্ত্রীকে দিয়া ঘরের কাজ তাড়াতাড়ি করে করানোর কোন ব্যবস্থা আছে? আছে। তো মহিলার একটা কিছু খালি সেতায়া দিয়ে এসেছে। যদি মহিলা একবার রাগ করে ফেলে তো দেখবেন যে 10 মিনিটের ঘর ঝাড়ু 1 মিনিট হয়ে গেছে। বকিং আর ঝাড়ু দেয়, কাপড়ে আপনি আসানি আর বকিং। তো রাগের ঠেলায় 2 ঘন্টার কাজ 10 মিনিট শেষ। মানুষ যখন গুসা হয় তখন মানুষ কঠিন কাজ সহজে করে ফেলতে পারে। মুসা আলাইহিস সালাম এত তো শক্তিশালী মানুষ, কারণ ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, বালা মন্দ খাইছে। কেউ ভাই সবচেয়ে বালা খানা তো মুসাই খাইছে। সবচেয়ে ফেরাউনের দরবারে শানদার খানা খায়া একবারে মজবুত বডি, আবার গুসা হয়ে গেছে, রাগ হয়ে গেছে, তায়া ওই লোহার কপাটটা এমনি বাম হাতে ধরে উড়ে ফেলে। যেটা লাগাইতে কয়েকজন মানুষ লাগে। এবার মেয়েদেরকে ডাক দিয়েছে, আসেন। তারা সামনে আসছে, আপনাদের জন্য পানি নেই। তো দেখছে মেয়েরা পানি কূপের মধ্যে বালতি ফেলে পানি উঠাইতে কষ্ট। মুসা আলাইহিস সালাম নিজে কূপের মধ্যে বালতি ফেলে সব পানি উঠায় তাদের সাথে পাত্র যা ছিল সব ভরে দিছে। আর পানি যেগুলো আছে এগুলো সবগুলো পানি পানি করে দিছে। তো এখনকার জমানা হইলে তো মেয়েরা মুসা আলাইহিস সালামকে বলল থ্যাংক ইউ। কেউ ভাই এখনকার জমানা কি কয়? থ্যাংক ইউ।
তো তারা শুকর আদায় করে হযরত মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করে প্রশংসা করে 2 মিনিট আমার কি মোবাইল বাজে তো পাস আমি আর মনে মনে করি ভাষা দিয়ে বইয়ে কি দেই মোবাইলটা চালাই এখন দোষটা এখানে পরেরটা দেখি নিজেরটা দেখি এই যে আমারটা বাজে আমার ভুল করব এই কি অবস্থা তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই যান আপনাদের কাছে একটা মাসালা বলে দেয় এই যে ইসলামী মাহফিল যখন কেউ আপনার কোনো উপকার করবে আপনি তাকে একটা শব্দ বলবেন জাযাকাল্লাহ বলেন কি বলবেন জাযাকাল্লাহ সবাই বলেন কি বলবেন জাযাকাল্লাহ আল্লাহ ভাইবার কেউ যদি কোনো মুমিন ভাইকে বলেন জাযাকাল্লাহ ফাকাত আবলাগা ফিস সানা তাহলে ওই ব্যক্তি আপনার যদ্দুর খেদমত করছে যদ্দুর সেবা করছে এই দোয়াটার দ্বারা আল্লাহ তাআলা তাকে এর চেয়ে বেশি বিনিময় দিয়েছে মানে আপনার হকটা আদায় হয়ে যাবে তাহলে কেউ আপনার একটা বস্তা এখান থেকে টেনে বাজার পর্যন্ত নিয়ে দিচ্ছে আপনার কত উপকার হয়েছে আপনি তাকে বলেন ভাই জাযাকাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক হুজুর বলেন তুমি তার হক আদায় করে দিয়েছো অভ্যাস করে ফেলবেন আপনার সন্তান আপনাকে এক গ্লাস পানি আগায় দিয়েছে বলেন জাযাকাল্লাহ শুকরান জাযাকাল্লাহ আপনার স্ত্রী আপনার একটা কাপড় দিয়ে দিয়েছে বলবেন জাযাকিল্লাহ মহিলা হইলে জাযাকিল্লাহ আর পুরুষ হইলে জাযাকাল্লাহ বুঝছেন তো কথা এই একটা বাক্য বলতে কষ্ট হবে না ভাই কিন্তু এর দ্বারা আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে আর দায় থাকবেন না কোনো মানুষের কাছে আর দায়বদ্ধ থাকবেন না আপনি তাকে তার বিনিময় দেওয়া হয়ে যাবে এই জন্য আজকের ইসলামী মাহফিল থেকে একটা সবক নিয়ে যায় আজ থেকে মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী হোক আমার সন্তান হোক আমার ভাই হোক আমার ছাত্র হোক যে আমার কোন খেদমত করবে কোন উপকার করবে আর কিচ্ছু না পারি তাকে বলবো জাযাকাল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বইয়ের সারা দিন যারা দান করছে তারপরে বিকাল বেলায় বইয়ের ফেলে জাযাকাল্লাহ যাও এবং আমার টাকা হুজুরে হয়ে গেছে আমাদের এলাকার হুজুর এসে পান হয়ে গেছে জাযাকাল্লাহ কইলেন বিনিময় শেষ তাও তো যদি ওই বেচারা যদি খুব মজবুত হয় আর বুদ্ধিমান হয় তাহলে সকালবেলায় ক্ষেতের বুদ্ধি নেবে ওই জাযাকাল্লাহ শেষ এবার আমার পয়সা দিয়ে দেন একজন আরেকজনের কাছে কূপ বিক্রি করছে পানির কূপ তো যার কাছে বিক্রি করছে যে বড় খারাপ লোক চালাক লোক আর কূপ বিক্রি করার পর কিছুদিন পরে যার কাছে কূপ বিক্রি করছে তাকে বলে ভাই আপনার কাছে কিন্তু আমি কূপ বিক্রি করছি কূপের ভিতরে পানি বেশি নেই পানি কিন্তু আমার পানি কিন্তু এখন যে কূপ কিনছে হে তাতে আরো বড় শেয়ানা দেখো ভাই আমি তো আপনাদের তালাশ করতেছিলাম কিনলেগা ওই যে আমার কূপের ভিতরে আপনার পানিগুলো আমার কূপের ভিতরে যে আপনার পানিগুলো তাড়াতাড়ি সরান আমার কূপ খালি করে হে বাপরে বিপদে না পড়ে গেছে আমার পানি বাই করে নিব আমি এবার দুষ্টমি করে না কইলাম আমিও তো দুষ্টমি করি যদি তাই ধরা ধরে দোকানে যেতে পারতেন তাহলে কোন শ্রমিককে শ্রমের বিনিময় না দিয়া জাযাকাল্লাহ না দিয়া জাযাকাল্লাহ এখন আপনি বলবেন আমার পয়সা দিয়ে আমার কাম করলো আমি তাহলে জাযাকাল্লাহ কেন বলতাম আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করেন আপনার কাছে টাকার বান্ডেল আছে কিন্তু কেউ আপনার কাম করতে আসে নাই তখন কি আপনার টাকাটাই আপনার দাম কাটতে দিব তাহলে যে শ্রমিকটা কষ্ট করে আপনার কাজ করছে তাকে তার বিনিময় দিয়ে দেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াতিফা আলাইহি আল্লাহ নবী বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা তাকে দিয়ে দাও ঘাম শুকানোর আগে দিয়ে দাও ক্বাবলা আন ইয়াতিফা আলাইহি কিন্তু কামটা শেষ বিনিময় দিয়ে দিবেন সাথে সাথে বলবেন জাযাকাল্লাহ ভাই আপনি যে আমার কাজটা করছেন কত কষ্ট করছেন সারা দিন এই সামান্য বিনিময় আপনার নেন ভাই জাযাকাল্লাহ পারবো না বলেন সমাজ এটা চালু করতে পারবো না পারবো আপনারা হিসাব দিবেন একজন আরেকজন থেকে যে ভাই আজকে তুমি কয়বার জাযাকাল্লাহ বলছো আজকে আমি কয়বার জাযাকাল্লাহ বলছি আমার সন্তানকে শিখাবো তুমি কয়বার জাযাকাল্লাহ বলছো আমি আমার ঘরে এমন ভাবে চালু করছি আলহামদুলিল্লাহ এক গ্লাস পানিও যদি আমার বাচ্চা আমার আগায় দেয় আমি বলি জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম। ঘরে ঢোকার সময় কি বলতে হয়? আচ্ছা আপনারা মিথ্যা বলবেন না, সত্য বললেন, আল্লাহর ঘরে আছেন। আজকে সারাদিনে ঘরে গেছেন, ঘরে গেছেন, প্রত্যেকবার সালাম দিছেন, অথচ আপনি ঘরে গেছেন। আল্লাহ হাবিব বলেন, যেই ব্যক্তি সালাম দিয়ে ঘরে ঢুকে যতক্ষণ পর্যন্ত ঘরে অবস্থান করে ততক্ষণ তার পরিবারের সদস্যদের জান মালের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি সালাম দিয়ে ঘরে ঢুকলাম, অর্থ হলো আমার ঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার নিরাপত্তার দায়িত্ব কাকে দিলাম? আমার সন্তান, স্ত্রী, পরিবারের নিরাপত্তার দায়িত্ব কাকে দিলাম? শুধু একটা সালামের এত লাভ, আমি ঘরে নিরাপদ। অথচ আমার মুখে দিয়ে সালাম আসে না, সালাম দেই না। তো সালাম দিয়ে ঘরে ঢুকলাম, স্ত্রী দরজাটা খুলে দিছে। আপনি বলেন তো, ঘরের ভিতরের কড়াটা যদি আপনার স্ত্রী খুলে না দিতেন, আপনি কি ঘরে ঢুকতে পারতেন? এবার ঘরে ঢুকে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তোমার জাযা দেখ, তুমি যে আমার দরজাটা খুলে দিয়েছো। ও ভাই, আখিরাত কামাই করা খুব সহজ। কতদূর খেয়াল করলে হইছে, একটু খেয়াল করলে হয়। প্রত্যেকেই খানা খায়, শুধু খানা খাওয়ার সময় খেয়াল করলে নবীর সুন্নাত অনুযায়ী কেমনে খানা খাওয়া যায় জেনে খেলেন। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ। এই তোমার খানাটা নবীর তরিকা অনুযায়ী হওয়ার কারণে তুমি আল্লাহর ভালোবাসাও পাইলা, তোমার জীবনের গুনাহও মাফ হলো। কত সহজ। খানা তো আমি খাবো, শুধু আমার নবীর তরিকায় খাই। বিছনায় তো আমাকে শুইতে হবে, শুধু আমার নবীর তরিকায় শুই। পোশাক তো আমাকে পরতে হবে, শুধু নবীর তরিকায় পরি। কথা তো আমাকে বলতে হবে, শুধু নবীর তরিকায় বলি। বাজারে তো আমাকে যেতে হবে, শুধু নবীর তরিকায় যাই। তাহলে আমার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহর ভালোবাসা এবং গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সহজ। যাও, কথা দীর্ঘায়িত হইল। এই দুই মেয়েকে মুসা আলাইহিস সালাম বললেন, জাযাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে জাযা দেন। তারাও মুসাকে বললেন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে কি দেন? জাযা দেন, উত্তম বিনিময়। এই বলে দুই মেয়ে বাড়িতে চলে গেছে। কথা মনে আছে না? এই দুইজন মেয়ের আব্বার নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? তিনি আল্লাহর জলিলুল কদর নবী। মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য নবী আল্লাহ, তিনি নবী। ওনার খাদেম ইউসা ইবনে নুন নবী, ওনার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী। সব নবী একসাথে, শ্বশুরও নবী, জামাইও নবী, তালইনি না পুত্রা কয়, পুত্রও নবী, সব। যাও, শুআয়ব আলাইহিস সালাম তখন বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে ঘরে বসে আছেন। এজন্য ওনার সংসারের কাজগুলো মেয়েরা করতো, বাবা তো অন্ধ। প্রত্যেক দিন ছাগলকে পানি পান করিয়ে তারা বাড়িতে যাইতে যাইতে রাত হয়ে যেত। সবাই পানি নিয়ে চলে গেলে তারপর মেয়েরা পানি নিত, যেতে যেতে রাত হয়ে যেত প্রতিদিন। কিন্তু আজকে দুইও মেয়ে তাড়াতাড়ি চলে গেছে দুপুর বেলায়। শুআয়ব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, তোমরা কি শরীর খারাপ না কোনো অসুবিধা নেই? এত তাড়াতাড়ি আসলা কেন? আব্বা, আজকে এক আজীব ঘটনা ঘটছে। একজন পথিক, আমরা চিনি না, তাকে কখনো এলাকায় দেখিনি। সে নিজে ঢাকনাটা সরিয়ে আমাদের সবগুলো ছাগল দুম্বাকে পানি পান করিয়ে দিয়েছে, আমাদের ঘরের জন্য পানি নিয়ে দিয়েছে। এই জন্য আব্বা আমরা আজকে তাড়াতাড়ি আসছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম কয়, সর্বনাশ, যেই লোক আমার পরিবারের জন্য শ্রম দিল, আমার পরিবারের পিছনে মেহনত করলো, আমার মেয়েদের সেবা করলো, খেদমত করলো, সে যে শ্রম দিল, তাকে যে আমি বিনিময় দিলাম না। যদি আমি আল্লাহ জিজ্ঞেস করে বিনা বিনিময়ে আরেকজনকে খাটাইয়া শ্রম নিলা কেন, তো আমি আল্লাহর কাছে কিছু তাড়াতাড়ি যাও, মেহমানকে ডেকে আনো, তাকে তার পাওনা বুঝাই দিই, সে আমার জন্য যে খাটছে তোর বিনিময় পাওয়ার দিয়ে। মেয়েরা ভাবতেছেন মুসাফির মানুষ, তারা কি আর পাওয়া যাবে না? যাই দেখে যে মুসা আলাইহিস সালাম এখনো গাছের ছায়ায় ওই গাছের নিচে হেলান দিয়ে বসে আছে, যাইব ঘর বাড়ি
পর্যায়ে একটা মেয়ে সামনে দিয়ে দেয়, মুসা আলাইহিস সালাম বলতেছেন ইন্না বানা ইয়াদুকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। ও মুসাফির, আমাদের আব্বা জান আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন আপনাকে ডেকে আমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। আপনি যে আমাদের প্রাণীগুলোকে পানি পান করিয়েছেন এটার বিনিময় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, ইন্টারেস্টিং। এই দুনিয়াতে মানুষ কামলা রাইখা কাম করায় বসে দেয় না। আর আমি ইচ্ছা করে তোমাদের কাজ করলাম, তোমাদের বাবা ডাকতেছেন আমাদের বিনিময় দেওয়ার জন্য। আচ্ছা, ওনার নাম কি? আমাদের আব্বার নাম সোহাইব। তো উনি কোথায়? তো উনি অন্ধ, বাড়িতে বসা। মুসা আলাইহিস সালাম ভাবলেন, আচ্ছা যেহেতু তারা বিনিময় দিতে বলে, আর কিচ্ছু নাও, একটা রুটি হইল তো খাওয়াই, খানা তো নাই, অনেক দিন। এখন মেয়েদের সাথে রওনা করছে। দেখেন কোরআন আমাদেরকে কিভাবে সবক দিতেছে। মুসা আলাইহিস সালাম মেয়েদেরকে বলেন, থামো, তোমরা দুজন আমার পিছনে পিছনে হাঁটো, আমি তোমাদের সামনে সামনে হাঁটি। আর মেয়েরা বলেন, আপনি আমাদের সামনে হাঁটলে, আমরা পিছনে হাঁটলে আমগো বাড়ি চিনবেন কেমনি? আপনি কি আমগো বাড়ি গেছেন কখনো? এটা ঠিক, আমি তোমাদের বাড়ি চিনবো না, কিন্তু তোমরা পিছন থেকে যদি আমাকে ডান বাম বলো, যদি বলো ডানে বামে, তাহলে তো আমি চিনবো, অসুবিধা কি? তারা কথা তাই ঠিক। এই মুসা আলাইহিস সালাম এভাবে করে বাড়িতে গেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের সামনে গিয়ে যখন হাজির হয়েছে, হযরত শুআয়ব জিজ্ঞাসা করছেন, মান আনতা, আপনি কি? কালা মুসা, আমার নাম মুসা। কা মুসা বনি ইসরাইল, আপনি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। তো আপনি আমাকে চিনেন কেমনে? কয়, তুমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর। আর এক নবী আরেক নবীর ভাই, ভাই ভাইকে আবার কেমনে না চিনে? লা তাখাফ নাজাওতা মিনাল কওমিজ যালিমিন। ভয় পাও না, আমার কাছে এসেছো, তুমি এখন ফেরাউন থেকে নিরাপদ। আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছেন তুমি যে আমার কাছে আসবা। অথবা মুফাসসিররা দ্বিতীয় তাফসীর করছেন, মুসা আলাইহিস সালামের শরীরের গ্রামে, মুসা আলাইহিস সালামের জবানের মুখের গ্রামে হযরত শুআয়ব চিনে ফেলছেন, এটা তো নবীর গ্রাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা থেকে হাদিস আছে, হযরত উম্মে সুলাইম আনাসের মা, তিনি বলেন আল্লাহর নবী মাঝে মাঝে আমাদের ঘরে আসতেন, এসে দুপুরের খানা খেতেন, খায় একটু শুইতেন। হুজুর ঘুমালে হুজুরের খুব ঘাম বের হতো, হুজুরের নাসিকা দিয়ে থুতনি দিয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে ঘাম পড়তো, আর আমি ঘামগুলোকে বোতলের ভিতরে ঢুকায় রাখতাম। আর এই এক ফোঁটা ঘাম, একটু সামান্য ঘাম শরীরে লাগাইলে দীর্ঘদিন আমার শরীরে আজীব সুগন্ধি থাকতো। এটা হলো নবুয়তের গ্রাম, নবীর শরীরের গ্রাম ভিন্ন রকম। তখন শুআয়ব মুসাকে চিনে ফেলছে। এখন জিজ্ঞেস করছেন, কই যাইবা? মুসা আলাইহিস সালাম যাওয়ার পর কোনো জায়গা নাই, সব ছেড়ে ধরছে। এখন এক মেয়ে বাবার কানে কানে ফিসফিস করে বলে, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আব্বা জান, ওনাকে আমাদের খাদেম হিসেবে রেখে দেন, কেয়ারটেকার হিসেবে রেখে দেন, আমাদের বাড়িতে চাকরি দিয়ে দেন। লোকটা বেকার, তার তো ঠিকানা দরকার, আমাদের হয়তো লোক দরকার, বিশ্বস্ত লোক। আব্বা, এই লোকটার মধ্যে দুইটা গুণ আছে, অবি শক্তিশালী, আমি বিশ্বস্ত। মেয়ে বলতেছেন যে এই লোকটার মধ্যে দুইটা গুণ আছে, একটা হলো শক্তিশালী আর একটা হলো বিশ্বস্ত। বলেন না, একটা হলো শক্তিশালী আর একটা হলো বিশ্বস্ত। শক্তিশালী কেমনে বুঝলো? ওই যে টাকা হয়ে দিছে। আর বিশ্বস্ত কেমনে বুঝলো? ওই যে যুবতী মেয়েদেরকে সামনে হাঁটায় নাই। যদি যুবতী মেয়েরা সামনে হাঁটে, একজন পুরুষ পিছনে হাঁটে, বারবার ওই যুবতী মেয়ের শরীরের দিকে নজর পড়বনি, কথা বল না কেন? গুনাহ হইবনি। এই জন্য মুসা আলাইহিস সালাম তাদেরকে পিছনে দিয়ে নিজে সামনে হাঁটছেন। এর দ্বারা বোঝা যায় লোকটার চরিত্রবান। তাহলে মনে রাখবেন, আপনার দোকানে একটা কর্মচারী রাখবেন,
আপনার ক্ষেতের জন্য কামলা রাখবেন, আপনার যে কোনো কাজ করাইবেন, দুইটা গুণ দেখবেন। কোরআন বলে দিয়েছেন, একটা হলো তার শক্তি আছে কিনা দেখেন, দুই নম্বর লোকটা বিশ্বস্ত রেখে দাও। আপনারা রেখে দেন, আমাদের খেদমত দরকার। এখন শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিয়েছে, তুমি কি আমার বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতে রাজি আছো? আমার সংসার দেখাশোনা করবা, আমার প্রাণীগুলোকে পানি পান করাইবা, বাজার সদাই করবা, বাইরের কাজকর্ম দেখাশোনা করবা, তুমি কি রাজি? মুসা আলাইহিস সালাম বলতে, আমার তো একটা চাকরির দরকার নেই, যাবো কই, রাজি। এখন শুআয়ব আলাইহিস সালাম কয়, তুমি যে আমার বাড়িতে থাকবা, আমি তো অন্ধ মানুষ, আমার ঘরের মধ্যে দুইটা মেয়ে, তুমি পরপুরুষ আমার বাড়িতে দেখবা, আগামীকালকে পুরা মাদায়েন শহর ব্যাপী আমার মেয়েদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে। তো এক কাম করো, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি, আমার এই দুই মেয়ের একটা মেয়ের আমি তোমার লগে বিয়ে দিয়ে দিই। বাপ কি কিসমত, চাকরিও বউ। এখন মুসা আলাইহিস সালাম শুআয়বকে বলেন, আপনার এই প্রস্তাব আমি কিভাবে রাখবো? আপনার মেয়েকে যে আমি বিবাহ করব, তাকে মহারণা দেওয়ার মতো এক পয়সাও তো আমার কাছে না, আমি তো খালি হাত, আমি মহারণা দিব কেমনি? কিন্তু বর্তমান জমানার লোক যদি হয়, তাহলে তো মহারণার টেনশন কি, কই তেল দিয়া কই বাঁচবো, কথা বল না। মেয়ে যে দিব, পয়সাও দিব, তার মেয়ে হইয়া বেচারা কি মুসিবতে আছে। মেয়েটাকে 16-17 বছর লালন পালন করছে, খাওয়াইছে পড়াইছে, এখন সাজিয়ে গুছিয়ে চিরদিনের জন্য বিদায় করে দিব, আবার লগে 2 লাখ টাকাও দিত। এই পৃথিবীতে বিশ্বাস করে যৌতুক ঘরের মতো বড় ডাকায় এই দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নেই। সে তার মাইয়ারও আনছে, তার টাকাও আনছে, ওই বেটার কলিজার টুকরা মেয়েটাকেও আনছে, তার পয়সাও আনছে। অতঃপর মেয়েটারে যেদিন তুলে দিচ্ছে, ওদিন মা আর বাপ দুইজন বিছানায় শুয়ে গলায় আর কাঁদে। একটা হলো নিজের মেয়ের শখ, আরেকটা হলো সারা জীবনের জমানো টাকাগুলো সব দিয়ে দিচ্ছে। এমন টাকা আগে বসে যান, তারপর কবুল করুন, আগে টাকা তারপর কবুল, এর আগে কবুল করতো না। এমন টাকায় আসেনি সমাজে, মহিলাকে টাকা নিয়ে বিয়ে করো, নির্লজ্জ বেহায়া, জীবনে কোনদিন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা পাইতে না। তুমি যদি দুনিয়ার সব সম্পদের মালিক হও, তারপর তোমার বউ তোমারে কইব, কার পয়সা দিয়া বড় কইছ, মনে রাখবা। ঠিক বলেন না? আপনি যে আপনার বইয়া ছেলেরে বিয়ে করে আনছেন 2 লাখ 3 লাখ টাকা লইয়া, আমার পুত্র বধূর কাছে খেদমতের আশাও করে, আমার বউটা খুব খারাপ, আমার বউ আমার খেদমত করে না, আমার গরম পানি করে দেয় না, আমার ঠান্ডা পানির ব্যবস্থা করে না, আমার কাপড় চোপড় দিয়ে দেয় না। আপনি তো বউ আনেন নাই, বরং বউ আপনাকে কিনে নিছে। সে স্বামী আর এই পরিবারটা কিনে নিছে টাকা দিয়া, একই লেগে খেদমত করতো। এই জন্য দেখবেন উল্টা পাল্টা করে যত মেয়ে সত্যির পিছনে তালাশ করলে দেখবেন এই যৌতুকের কারবার আছে। এই কারণে সে সম্মান দিয়ে কথা বলে না। শ্বশুর যদি জোর আওয়াজে কোনো কথা বলে, চিল্লেন না, ধমকাইন না, তো এই বাড়িতে মাগনা আসি নেই, পয়সা দিয়ে আইছি, বলেনি বলেন। তাহলে এই পরিস্থিতিটার জন্য কে দায়ী? আমরা নিজেরা দায়ী। আল্লাহর কসম করে আপনাদেরকে বলি, আমার প্রিয় ভাইয়েরা, আমার ঘরে যত অশান্তি, আমার পরিবারে যত অশান্তি, আমাদের সমাজে যত অশান্তি, সব আমাদের হাতের কামাই। ظهر الفساد في البر والبحر فبما كسبت أيدي الناس। আল্লাহ বলেন, ছেলের বউ তো শ্বশুর শাশুড়ির খেদমত করার কথা ছিল, শ্বশুর শাশুড়ি তো বৌমাকে স্নেহ মমতা করার কথা ছিল। একটা মেয়ে তাদের বাড়িতে বউ হয়ে আসছে, তার তো শ্বশুর শাশুড়ির একটা মেয়ে বাড়ছে,
আর জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছি, কারণ ওর শ্বশুর শাশুড়ির একটা ছেলে বাড়ছে। একজনের সাথে আরেকজনের তো মহব্বতের কথা ছিল, ভালোবাসা তৈরি হওয়ার কথা ছিল, হৃদ্যতা তৈরি হওয়ার কথা ছিল। এখন স্বামী স্ত্রী সারাদিন মার মার কাট কাট, কারণ 13-14 দিনই তো শ্বশুর বাড়ির পয়সা শেষ, এখন তো মাথা গরম। কারণ আরেকজনের পয়সা উড়াইতে তো সময় লাগে না, ফটাফট খরচ করে লেছি। এখন আমার যা তোর বাবার বাড়িতে পয়সা, আমার বাপে তো ব্যাংক খুলে পড়ছে। এই লাগছে ঝগড়া, দামাদাম, নিজেরা তো অশান্তি, তাদের অশান্তির কারণে আশেপাশের পরিবার গুলোও অশান্তি। হারাম কাজের দ্বারা অশান্তি হবে, যে সমাজে হারাম ঢুকবে অশান্তি হবে, যে জিন্দেগিতে হারাম ঢুকবে অশান্তি হবে, যে পরিবারে হারাম ঢুকবে অশান্তি হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আপনার মেয়েকে যে বিয়ে করব, আমার কাছে তো মহরানা নাই, আমি আপনার মেয়ের মহরানা দিব কোথা থেকে? হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, এটা একটা ব্যবস্থা আছে, তুমি 8 বছর আমার বাড়ির সেবা করবা, কাজ করবা, খেদমত করবা, প্রত্যেক বছরে এত টাকা, প্রত্যেক বছরে এত টাকা, প্রতি বছরে এত টাকা, 8 বছরে যা জমবে এটা হলো আমার মেয়ের মহরানা। আল্লাহর নবী মহরানা দেওয়ার লাগে ছাগল চড়াইছে কয় বছর? কথা বল, কয় বছর? এবার মহরানা কেমন জিনিস, কেমন শক্ত জিনিস মনে করেন। 8টা বছর ছাগল চড়াইয়া রাত দিন মেহনত করে এই মাত্র স্ত্রীর মহরানা পরিশোধ হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে 8 বছর কাজ করতে করতে। এবার শুআয়ব আলাইহিস সালাম বলে, আব্বা এবার অনুমতি দেন, আমার বউ লয়ে আমি দেশে যাই। দেশে না ফেরাও তোমার নামে পানি, এতদিন একটা কিছু হয়েছে আমি জায়গায় তো আমার মেয়েরে লয়ে যে যাইবা, বানা পাইবা কই? দেখছেন কেমন শক্ত শ্বশুর। যাইবা যে যাওয়ার সময় পথ খরচ আছে কিনা, বাড়ার টাকা পাইবা কই? মেয়েরে লয়ে যাইবা, ঘর বানাইবা কি দিয়া, সামান টামান কিনবা কি দিয়া? তোমার কাছে তো পয়সা নেই। মুসা আলাইহিস সালাম তো কিনতাম, শ্বশুরে কয় আরো 2 বছর ছাগল চড়া, আরো 2 বছর ছাগল চড়াও, এই কাম করো। করলে এই 2 বছরে যা পয়সা দেব এইটা দিয়া তুমি পথ খরচ দিতে পারবা, দেশে যায় কাজ করবো, যেটা একটা কিছু করে খেতে পারবা। মুসা আলাইহিস সালাম কয়, তাহলে কি আরো 2 বছর চাকরি করতাম? করো। মুসা কয়, তাইলে আমার একটু শর্ত শরণায়ত আছে। এতদিন আপনি আমার কম পয়সা দিয়ে খাটাইছেন, আমার দুর্বল ভাইয়া, একলা ভাইয়া ঠিক মতো পয়সা দিচ্ছেন না, অন্য লোকের কাম করলে কিন্তু আমি আরো বেশি কামাইতাম। আপনি আমার এতদিন কম পয়সা দিচ্ছেন, এখন যে নতুন 2 বছরের চাকরি হবে এটার জন্য নতুন চুক্তি করতে হবে। শুআয়ব আলাইহিস সালাম তো বলো তুমি কি চাও? কয় আপনার যেমন অনেক ছাগল আছে, আমি চাই আমারও কিছু ছাগল হোক। বলে আমি কি নেব? ওই সময় সম্পদ বলতে তো গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, বেড়া এগুলাই তো, গবাদি পশু আর ফসল, এছাড়া তো কোনো সম্পদ ছিল না। আরে ভাই আমগো দেশেও তো 50-60 বছর আগে ক্ষেত খামার আর পশুপালন ছাড়া আর কোনো কামাই ছিল না। কৃষকরা শুধু ধানের উপর নির্ভর ছিল, জমির ফসলের উপর নির্ভর ছিল, তার কিছু ছিল। এখন শুআয়ব আলাইহিস সালাম তো ঘুরে কাছে কথা না বলি, পরিষ্কার বলো তোমার কি দিতে হবে কও। আপা এই বছর যতগুলা মাদি ছাগলের বাচ্চা হইব, যতগুলা বেড়ি ছাগলের বাচ্চা, মাদি ছাগলের বাচ্চা দিয়ে আমার দিয়ে দেবে বিনিময় হিসেবে, চাকরি। শুআয়ব আলাইহিস সালাম কত ধুম দয়া থেকে চিন্তা করে হিসাব মিলাইছে, আচ্ছা মাদি বাচ্চা কয়টাই হইব, আচ্ছা দেখ খালাস, ওকে তোমার লগে আমি চুক্তিতে সম্মত হইলাম। এই বছর পুরো বছরে যতগুলা মাদি বাচ্চা হইব সব তোমার। ছাগলে কিন্তু বছরে বাচ্চা দেয় 2 বার, একবার 2টা 3টার কম না, 2টা 3টা 4টাও দেয়, 5টাও অনেক সময় হয়। আবার ঠান্ডা লাগে 10-12টা কোয়েলে, এই 3-4টাতে বেশি হয় না। এখন আল্লাহ কি হুকুম, এই বছরে সমস্ত ছাগল যত ছাগিয়া ছিল সবগুলা 2 বার বাচ্চা দিছে, প্রত্যেকবারে 2টা 3টা করে বাচ্চা দিছে, সবগুলো মাদি।
এখন মুসা আলাইহিস সালাম তো লালে লাল, কিন্তু শোয়েব আলাইহিস সালাম গেছে ঠকে। এখন শোয়েব আলাইহিস সালামের মন খারাপ। মুসা আলাইহিস সালাম মন খারাপ, না মন খারাপ হতো নাকি? স্বপ্ন দিয়ে তো তোমার হয়ে গেল, সব তো তুমি লেগে গেলা। তো আমিও খেয়াল করছি আপনার একটু লস হয়ে গেছে আব্বা, এই জন্য এই বছর একটু চুক্তিটা পরিবর্তন করি। কি দেখলাম যে আপনার যেহেতু মাদি বাচ্চা বেশি হয়, যেহেতু এক বছর আমি লাভবান আছি, আরেক বছর আপনি লাভবান হন, এই বছর যত নর বাচ্চা হইব এগুলো আমার দেন। শোয়েব আলাইহিস সালামকে এই কথাটাই আমি বলতাম চাইছি, দেখ তুমি বলে আইছো ভালো হয়েছে, যাও এই বছর যত নর বাচ্চা হইব সব তোমার, আমি খুশি, মাশাআল্লাহ তুমি একটা ইনসাফের কথা কইছো। আল্লাহর হুকুম, দুইবারে যত বাচ্চা হইছে সব নর, একটাও মাদি নেই। এই শোয়েব আলাইহিস সালামের ছাগল আগের জায়গায়, এই 2 বছরে শোয়েব আলাইহিস সালামের ছাগল কি আগের জায়গায়, কিন্তু মুসার ছাগল শোয়েবের চেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই যে ফয়সালা করলেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে একটা সবক দিয়েছেন। যে ব্যক্তি সহি তরিকায় বিয়ে করবে, হালাল পন্থায় বিয়ে করবে, সুন্নত তরিকায় বিয়ে করবে, স্ত্রীর মহারণা ঠিকঠাক ভাবে আদায় করে দিবে এবং আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো জীবন যাপন করবে, তার জিন্দেগিতে বরকত দেওয়ার দায়িত্ব আল্লাহ।